আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি কিন্তু দেখতে পাচ্ছি। এখন টিফিন করিনি। টিফিন করেননি? কখন করবেন? ছিনপাই যে করবো। আচ্ছা। বীরভূম জেলার বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল সৃষ্টি, বক্রেশ্বর বাঁধ। এ যেন শুধু জলের ভাণ্ডার নয়, এ এক মহাকাব্য, যেখানে প্রকৃতি, শক্তি আর মানুষের পথ চলা। তো চলুন আপনাদের ঘুরে দেখাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আসলাম বীরভূম জেলার বক্রেশ্বর ড্যামে। দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম, প্রবেশদ্বার এটা। তো সেই ভিতরেই বাঁধটি আছে, দেখাবো। তো প্রকৃতির কোলে এক অপরূপ সৌন্দর্য আর বিশাল জলধারা দেখব। তো চলো যাওয়া যাক, সেই জায়গাগুলো ঘুরে বেরিয়ে দেখাবো। তো চলো। এটা হচ্ছে সিকিউরিটি চেক পয়েন্ট। তো এটাতে ঢুকে একদম সরাসরি চলে যাওয়া হবে। তো আমরা এই পথটাতে যাবো। শান্ত অথচ গম্ভীর এই দৃশ্য, জলের বিশাল বিস্তার, বাঁধের বুক ভরা জল এক অনন্ত আয়নার মতো, আকাশের প্রতিচ্ছবি আর চারপাশের প্রকৃতি যেখানে প্রতিফলিত হয় নীল আকাশ, ভেসে যায় মেঘের ছায়ায়। ফাইনালি চলে আসলাম বক্রেশ্বর ড্যামে। তো দেখা যাচ্ছে এই হচ্ছে সেই বক্রেশ্বর ড্যাম। বক্রেশ্বর নদীর উপরে গড়ে উঠেছে এই বাঁধটি। তো এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার হবে, এই বাঁধটি ঘিরে যে রাস্তাটি হয়েছে। তো গ্রামের মানুষ এটা দিয়ে যাচ্ছে। তো রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর। তো আরও ওইদিকে যাব, গিয়ে দেখাবো। আর এই যে ল্যাম্পপোস্টগুলো দেখা যাচ্ছে, তো এগুলো কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত আছে। তো সন্ধ্যার পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তবে 7টার পর এখানে সাধারণ মানুষের অ্যালাউ নেই। আর এখানে কিন্তু গাড়ির স্পিড লিমিট দিয়ে দিয়েছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার বেশি কিন্তু স্পিডে চালানো যাবে না, কারণ এইরকমভাবে অনেকগুলো বাম্পার কিন্তু আছে। আর এখানে কিছু বিজ্ঞপ্তি জারি করেছে, তো সেগুলো মানতে হবে। তো এই বাঁধটি মূলত এই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি আছে, তো সেটার কারণেই এটা কিন্তু তৈরি হয়েছে। তাছাড়াও কৃষিকাজের জন্য এটি বেশ উপযোগী। এখানে দেখা যাচ্ছে এক সুন্দর করে ছোট্ট একটা পার্কের মতো দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই দারুণ লাগছে। তো এক সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি তৈরি করা হয়েছে। তো দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখা যাচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট। এইভাবে গ্রামের দিকে যাবেন এই পথটা দিয়ে। কোন গ্রামে যাবেন আপনি? মধুপা, ছিনপাই। কখন বাড়ি ফিরবেন? 2টা। প্রতিদিন যাওয়া আসা করেন নাকি? প্রত্যেকটা গ্রামে, এই গ্রামে একদিন, ওই গ্রামে একদিন। আচ্ছা, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছেন? এখন টিফিন করিনি। টিফিন করেননি? কখন করবেন? ছিনপাই যে করবো। আচ্ছা, প্রতিদিন এইভাবেই চলে? এভাবে হয়েছিল। তো দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে এই পথটা দিয়ে কিন্তু গ্রামের মানুষ যায়, কারণ ওই দিকে গ্রাম আছে ভিতরে। 2.5 থেকে 3 কিলোমিটার পথ এটি, এই বাঁধটি দেখা যাচ্ছে।
বক্রেশ্বর ড্যামটি 2000 সালে স্থাপিত হয়েছে, জুন মাসে দেখা যাচ্ছে। আর আগেই বললাম যে টোটাল লেন্থ প্রায় 3 কিলোমিটার দেখা যাচ্ছে, 3336.454 মিটার, প্রায় 3 কিলোমিটার একটু বেশি। তো এই হচ্ছে সেই ড্যাম। আর এখানে কর্তৃপক্ষরা থাকেন, ঘর রয়েছে, দেখাশোনা করেন যারা আছেন, সিকিউরিটি পারপোজে যারা আছেন তারা থাকছেন। প্রকৃতির এই শান্ত রূপে লুকিয়ে আছে অশেষ শক্তি। এখানে নদী স্রোতকে থামিয়ে রাখা হয়েছে আধুনিক প্রকৌশলের জাদুতে। তীব্র স্রোতের জল ধরা পড়ে বিশাল জলাধারে, আর সেই জল পৌঁছে যায় বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রে, যেখান থেকে আলো ছড়িয়ে পড়ে হাজারো ঘরে, জ্বালিয়ে তোলে মানুষের বুক ভরা আশা। তো দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে আমার এই পাশে যে যন্ত্রগুলো আছে, তো এটা হচ্ছে স্পিলওয়ে। তো এটার কাজ হচ্ছে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে। তো একদিকে দেখা যাচ্ছে বিশাল জলাশয়, দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের মতো, আর একদিকে শুকনো, একদম শুকনো ঢালু একটা জায়গা। তো এই বাঁধটি মূলত যে বক্রেশ্বরের যে পাওয়ার প্ল্যান্টটি আছে, তো সেটার জন্য কিন্তু নির্মাণ করা হয়েছে। কারণ বক্রেশ্বরের যে পাওয়ার প্ল্যান্টে কুলিং সিস্টেমে জলের প্রয়োজন হয়, তো সেই জল কিন্তু এখান থেকে যোগান দিয়ে থাকে। সেই জন্য এই বাঁধটি কিন্তু তৈরি করা হয়েছে। অনেকেই ঘুরতে আসছে এই জায়গাটায়, ফটো তুলছে। তো দারুণ একটি জায়গা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ট্রেনের লাইন, ট্রেন চলে যাচ্ছে। তো এখান থেকে ট্রেনের ভিউ দেখা যাচ্ছে, চলে গেল ট্রেনটা। কন্ট্রোল রুম রয়েছে, আর এমসিসি রুম, আর এই যে ডিজি রুমটা দেখা যাচ্ছে। তো এখানে যন্ত্রপাতি রয়েছে দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু এই যে বাঁধটি আছে সেই জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। এখানে সেই ইঞ্জিনিয়ার অপারেটর এখানে দেখাশোনা করে থাকে। আর এইদিকে দেখছি সিঁড়ি দিয়ে নিচে একটা দারুণ জায়গা, পার্কের মতো করে, ওইদিকেও দেখলাম সাজানো ছিল। এই ড্যামের নিচে আছে এক শান্ত পার্ক, নীল নির্জন পার্ক, শান্ত পরিবেশে ঘেরা। এই জায়গায় বসে শোনা যায় পাখিদের ডাক, আর চোখে পড়ে নানা প্রজাতির পাখি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য সত্যি এক দারুণ জায়গা। এখান থেকে নিচে নামবো, নিচে নেমে দেখবো যে নিচ থেকে সেই বাঁধের ভিউটা কেমন লাগছে সেটা দেখবো। তো নেমে পড়লাম। তো এখান থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে, অনেক সুন্দর এক মোমেন্ট। তো দেখা যাচ্ছে কত উপরে ছিলাম, উপর থেকে একদম নিচে চলে আসলাম। তো দেখা যাচ্ছে এইভাবেই বাঁধটিকে আরও সুন্দর করে দেখানো যাচ্ছে। তো আমি একটু এইদিকে যাচ্ছি, যে দিকটা শুকনো দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই বাঁধ, দারুণ লাগছে দেখতে এখান থেকে। তো দেখা যাচ্ছে এটা একদম শুকনো পড়ে আছে, আর ওই দিকটা কী পরিমাণ জল দেখতে পেলেন। তো এখানে অনেকে আবার মাছ ধরছে। এখানেও মাছ ধরছে, জানি না আদৌ মাছ আছে কিনা। তো দারুণ লাগলো এই জায়গাটা।
তো এখানে এই সুন্দর করে সাজানো হয়েছে এই নিচে। তো দেখি এই জায়গাগুলো কেমন লাগছে। তো এই জায়গাটা জাস্ট ফটোশ্যুট করার জন্য বেস্ট। কি কুকুরের অত্যাচার! নিচেটা দেখালাম যে পার্ক রয়েছে ছোট্ট, তো এখানে বসে একটু সময় কাটাবে অনেকেই। তো দারুণ লাগলো এই জায়গাটা। তো নিচের জায়গাটা কিন্তু আরও সুন্দর, তবে এখানে কুকুরের অত্যাচার দেখলাম, তো ভীষণ ভয় লাগছিল। তো আমার পেছনে কিন্তু একটি কুকুর আসছে, জানি না কামড়ে দেবে কিনা। তো এই সেই বাঁধ। তো নিচ থেকে উপরে উঠতে হাঁপিয়ে গেছি, কারণ অনেকটাই গভীর। ফাইনালি তো এই জায়গাটায় বসে কিন্তু ছবি তুললে দারুণ একটা আমেজ কাজ করছে। দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা, জলাশয়টা, বিশাল জলাশয়, সমুদ্রের মতো মনে হচ্ছে। আর এই পথটা দিয়ে কিন্তু মানুষ অনবরত যাত্রা করছে। তো এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তো আমরা এখন এর সামনের দিকে যাব, সামনে গিয়ে দেখবো সেই জায়গাগুলো, এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন। তো আমার পেছনে দেখা যাচ্ছে ওই যে পাওয়ার প্ল্যান্টটা। তো এটাই মূলত সেই এই যে বাঁধটি আছে, তো এই বাঁধ থেকেই জল যোগান দিয়ে থাকে সেই পাওয়ার প্ল্যান্টে, কারণ সেখানে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় আর সেখানে প্রচুর জলের প্রয়োজন হয়, কারণ কুলিং সিস্টেম আছে সেটাকে ঠান্ডা করার জন্যে। তো দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্টটা বেশি দূরে নেই, কাছে আছে। আর এখানে নিচে দেখতে পাচ্ছি দারুণ একটা ভিউ, একটা রাস্তা চলে যাচ্ছে, গ্রামের রাস্তা। আর ওখানে তো দেখালাম ওগুলো, দারুণ লাগছে। সকালে সূর্যোদয় যখন সোনালি আলো ছড়িয়ে দেয়, তখন বাঁধের জলরাশি হয়ে ওঠে সোনার মতো ঝলমলে। আবার সন্ধ্যায় লাল নীল আকাশের প্রতিচ্ছবি পড়ে যখন জলের বুকে, তখন বক্রেশ্বরের বাঁধ হয়ে ওঠে প্রকৃতির এক চলমান ক্যানভাসে। বক্রেশ্বরের বাঁধ আজ শুধু শক্তির উৎস নয়, এ এক মনোরম পর্যটন শিল্পকেন্দ্র, যেখানে ইতিহাস, প্রকৃতি আর প্রকৌশল মিলেমিশে একাকার। চারপাশে সবুজ শান্ত বাতাস আর জলের বিশালতা, প্রতিটি দৃশ্য যেন মানুষকে দেয় নতুন অভিজ্ঞতা। বীরভূমে ঘুরতে আসলে অবশ্যই বক্রেশ্বরের ড্যামটি ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে।
তো দর্শক বন্ধুরা এই বক্রেশ্বর ড্যামটি ঘুরলাম, তো দারুণ লাগলো। তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসছে এই সৌন্দর্য উপভোগ করতে, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি কিন্তু দেখতে পাচ্ছি। তো দারুণ লাগলো এই জায়গাটা।